জানোয়ারের বাচ্চা। আরে ওই যে ওইদিকে একটা ছেলে দাঁড়ায় আছে। জানোয়ারের বাচ্চা মানে? আরে ওই যে ওইদিকে একটা ছেলে দাঁড়ায় আছে, বেয়াদব একটা। এদের কারণে রাস্তায় বের হওয়া এখন ঝামেলা হয়ে গেছে। কোথায় দেখি তো? দরকার নাই। কেন চলে যাব? ওদেরকে শিক্ষা না দিলে নেক্সট টাইম অনেক বেশি সাহস পেয়ে যাবে। চল আমার সাথে। না আমি যাব না, তুই যা, আমি এসব ঝামেলার মধ্যে নাই। অসভ্য বেয়াদব। আপনি কি মেয়েদেরকে সম্মান করতে জানেন না? আমি আপনাকে কখনো সম্মান করলাম? আপনাদের কি করা উচিত জানেন? একটা একটা করে ধরে জেলের মধ্যে ঢুকানো উচিত। আমি কি করছি সেটা তো বলবেন। ও করছেন, আপনি জানেন না? আপনি আমার ফ্রেন্ডকে বাজে ইঙ্গিত দিয়েছেন কেন? কই আপনার ফ্রেন্ড কোথায়? ওই তো শুনুন, ও হয়তো ভয় পেয়ে পালিয়ে গেছে, বাট আমি ভয় পাই না। আমি আপনাদের মতন মাস্তানদের হেট করি। কি রে হামাচ্ছিস কেন? বাবা বাবা গুন্ডা। দেখি। না বাবা যেও না, বলো না বাইরে গুন্ডা দাঁড়িয়ে আছে। গুন্ডা? আমার বাসায় গুন্ডা মাস্তান? দেখি সর, তুই এখানে থাক। বাবা আমার বাসায় মাস্তান কে? তো সৈকত। ওয়ালাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। বাবা তোমার মোবাইল কেন বন্ধ ছিল? আসলে আঙ্কেল ফোনের চার্জ শেষ তো, তাই আপনাকে কল দিতে পারিনি। ওহ ও, আসো আসো, ভিতরে আসো, ভিতরে আসো। এই, ও মাস্তান হবে কেন? তো শিয়াব আঙ্কেলের ছেলে। বলেছিলাম না যে ওর আসার কথা? এসেছে। কে এসেছে? তোমাদের বলেছিলাম না যে শিয়াবের ছেলে আসবে? সৈকত। সৈকত খুলনা থেকে এসেছে, এখানে থাকবে, এখানে থেকে চাকরি খুঁজবে। যারা, তুই ওকে গেস্ট রুমটা দেখিয়ে দে। ও এখন থেকে এখানেই থাকবে। আমি কিচ্ছু করতে পারবো না, তোমাদের গেস্ট, তোমরা যা করার করো। বাবা তুমি ওর কথা কিচ্ছু মনে করো না, ওর একটু ইয়ে আছে। এই শোনো, ওর জন্য একটু নাস্তার ব্যবস্থা করো, যাও। সবকিছু ঠিকঠাক আছে বাবা, বুঝছো, কিন্তু তোমার বন্ধুর একটা বজ্জাত মেয়ে আছে, খুব দুষ্ট। ক্লিয়ার রাগ করে মনটাতে একটা থাপ্পড় দিই। আরে না না, ওর সাথে কোনো ঝগড়াঝাটি করিস না। আর শোন, আমার বন্ধু কিন্তু এক কথার মানুষ, ওর সাথে খুব হিসাব করে কথা বলবি। মানে? আরে ও যদি কাউকে কোনো কথা দেয়, তাহলে ওর জীবন দিয়ে হলেও সে কথা রক্ষা করে। এই জন্য ওর এলাকায় ওর খুব সুনাম। যাক, তাহলে তো ভালোই হয়, কাজটা সহজ হয়ে গেল। মানে? আরে না না, কিছু না, তুমি বুঝবা না। কি শুরু করেছেন আপনি? হ্যাঁ এসব কি অবস্থা আপনার? কি ব্যাপার? চিৎকার কিসের? চেঁচামেচি কিসের? আমাকে জিজ্ঞেস না করে ওকে জিজ্ঞেস করো। বলেছিলে না খুব ভালো একটা ছেলে, এটা তো নমুনা। হ্যাঁ দেখো রুমের মধ্যে কিভাবে হাফ প্যান্ট পরে আছে। এই, ওর ঘরে ও হাফ প্যান্ট পরুক আর ছেঁড়া প্যান্ট পরুক, তোর সমস্যা কোথায়? তুই কেন এই ঘরের ভিতরে এসে উকিঝুঁকি মারবি? ঠিকই তো আঙ্কেল, ও আমার রুমে কেন আসবে এগুলো দেখতে? আরে বাহ, এখন সব আমার দোষ হয়ে গেল তাই না? হ্যাঁ শোনো বাবা, আমি তোমাকে বলে দিচ্ছি, ওর যদি এ বাড়িতে থাকতে হয় ভদ্রতা বজায় রেখে তারপর থাকবে, নয়তো ওকে থাকতে দিব না আমি। ও তোর চেয়ে ভদ্র আছে। আঙ্কেল আমার একটা অফিস ইন্টারভিউ আছে, আমি ওখানে যাচ্ছি। একটু দাঁড়াও। যারা, যারা, এই যারা, সৈকত বাইকের চাবিটা নাও। যাওয়ার সময় যারাকে তুমি ভার্সিটিতে নামিয়ে দিয়ে যাবে। রাখো রাখো বলছি। কি সমস্যা? মেয়ে মানুষ বাইকের পিছনে বসেছে বলে কি তুমি বিমানের পাইলট হয়ে গেছো? আজব ব্যাপার করলাম কি আমি? কি কথা বুঝতে পারতেছো না? আমার মতন সুন্দরী মেয়ে তোমার পিছনে বসে ইচ্ছা করে এখন টাচ লাগার জন্য ব্রেক করেছো। আরে আসছে আমার সুন্দরী মেয়ে, সুন্দর, নিজের কাছে নিজের সুন্দর লাগে, বুঝো না? সারাদিন তো করো মেকআপ, মেকআপ না করলে কেউ ফিরও তাকাইতো না। আজকের পর থেকে যদি কখনো দেখেছি তুই আমার দিকে তাকিয়েছিস, তোর চোখগুলো আমি তুলে দিই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি আর করবো না। আমি আগেই জানতাম তুই একটা ঝামেলার লোক, আর আজকে আমার একটা ঝামেলা হবেই হবে। আরে দোস্ত আর বলিস না, ওর জন্য সব লেট হয়েছে। আরে ঠেলা গাড়ি তো ওর বাইক থেকে বেশি ভালো চলে, শুধু শুধু ওর বাইক দিয়ে আসছি আমি। এটা কে, দুলাভাই নাকি? কংগ্রাচুলেশন দোস্ত। দুলাভাই আপনি কিন্তু অনেক স্মার্ট। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই থ্যাংক ইউ মানে? তুমি কি আমার বয়ফ্রেন্ড নাকি? ফাইজলামি করো। আসলে আমি ওর বয়ফ্রেন্ড, বুঝছো, ও আর কি ট্রিট দেওয়ার ভয়ে তোমাকে সত্য কথা বলতেছে না। শোন যারা, আজকে যেহেতু দুলাভাইয়ের সাথে আছে, ট্রিটটা দিতেই হবে। অর্ডার প্লিজ। হ্যাঁ, এই কি খাবার অর্ডার করো? অর্ডার করো। একটা চাউমিন দিবেন, পাস্তা দিবেন, মিল্কশেক দিবেন। এক্সকিউজ মি, আর সবশেষে আমার জন্য একটা স্পেশাল ফালুদা প্লিজ। ওকে ওকে ম্যাডাম।
আমি না একটু ওয়াশরুম থেকে আসি, আমার বাঁচান ভাই, অনেক বড় বিপদ হয়ে গেছে। আমার আসলে পকেটে টাকা নেই বুঝছেন। টাকা শোধ করার ব্যবস্থা আছে, আপনি আমার সাথে চলেন, থালা বাসন ধুয়ে দেবেন, তেলে টাকা পরিশোধ হয়ে যাবে। হ্যাঁ, বিলটা বিল কত হয়েছে? 3360 টাকা। এত টাকা বিল কিভাবে হইলো? মা, মা, বাবা কোথায় তোমরা? কি ব্যাপারটা কি, এত চিৎকার করছিস কেন, কি হয়েছে কি? বাবা, তোমার বন্ধুর ছেলে আজকে আমার মান সম্মান সবকিছু নষ্ট করে ফেলেছে। বিলটা আমি দিয়ে দিচ্ছি, কত হয়েছে সেটা আমাকে বল, কাল গিয়ে তুই রেস্টুরেন্টের বিলটা দিয়ে দিবি। আমার মেয়ের কথায় কষ্ট পেয়েছো, খুব রাগ হচ্ছে, মনে হচ্ছে যে এখনই চলে যাই, তাই না? না আঙ্কেল, আসলে এমন কিছু না। আমি ঢাকায় যে কাজের জন্য এসেছি সেটা শেষ না হওয়া পর্যন্ত আমি এখান থেকে যাবো। তোমাকে দেখে মনে হচ্ছে যে তুমি কোনো একটা বিষয়ে খুব ডিপ্রেশনে আছো। সেটা তো আমি আপনাকে বলতে পারবো না, আপনি আমার বাবার বয়সে, আমি বাবাদেরকে আসলে এত কিছু বলা যায় না। আরো তুমি আমার বন্ধু,